হরে কৃষ্ণ হরে বল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কিভাবে তিলক পড়ি। তো আজকে বেসিক্যালি আমি এখন পুজো করতে বসবো, তাই পুজোর দিন আমি তো তিলক পরেই থাকি। তাছাড়াও মাঝে মধ্যে মন শান্তির জন্য তিলক পরি। তো আজকে আমি কিভাবে তিলক পরি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। তো এখানে আমি একটু জল নিয়ে নিয়েছি গঙ্গা, আর এই যে হচ্ছে আমাদের গোপী তিলক। এই তিলকটা দিয়ে আমি আজকে তিলক পরব। তো এটা প্রথমে রেখে আসি, তারপর তোমাদের সঙ্গে আমি বাকিটা দেখাচ্ছি। আমি চলে এসেছি। আমি এখানে তিলক পরার জন্য এই যে ইউপিন, এই ইউপিনটা ইউজ করব। কেননা আমাদের কাছে তিলক কাঠি নেই, কেনা হয় না। মূল কারণ হচ্ছে এটা কেনা হয় না। তো আমি এখন এই তিলক কাঠি ছাড়া কীভাবে ইউপিন দিয়ে সুন্দর করে তিলক পরি সেটাই তোমাদেরকে দেখাবো। চলো। তো ফার্স্টে এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি, দেখে নাও। তারপর এই যে নিব, একটু অসুবিধা হবে যেহেতু ফার্স্ট টাইম আমি মোবাইল দেখে দেখে তিলক পড়ছি। তিলক কাঠি থাকলে কি হয় বলো তো, তিলক পড়তে অনেকটাই সুবিধা হয়। ও কেশব হয়। তো আমার তো তিলক পড়া কমপ্লিট। আর যখন কপালে তিলক অঙ্কন করা হয় তখন বলতে হয় ওম কেশবায় নমঃ। যদি আমি মন্ত্রটা ঠিক বলে থাকি তাহলে অবশ্যই আমাকে সবাই জানাবে। আর কি বলতে হয় যদি ভুল বলে থাকি তাহলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে বলবে। আর এখানে দিচ্ছি ওম গোবিন্দায় নমঃ। তো আমার তিলক পড়া কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে জানাতে ভুলবে না। এখনকার মতো আমি এটাই শেষ করছি, দেখাচ্ছি কিছুক্ষণ পর। টাটা।